জীবনে অনেক বড়ই চমক দিয়েছেন ধোনি, যেভাবে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন কিংবা 2019 বিশ্বকাপে সেমিফাইনালের বেশ কিছুটা দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সিদ্ধান্ত জানিয়ে অবসরে গিয়েছিলেন। দুটোই ভারতের জন্য ছিল বেশ বড় চমক। ধোনি আইপিএল খেলে যাচ্ছেন, সেটাও কম চমকের না। চেন্নাইয়ের হলুদ শিবিরে এখনও তালা, ধোনির জন্য উৎসব। ধোনি অবসর সিদ্ধান্ত দেবেন কিনা সেটা এখন বড় প্রশ্ন। 2023 আইপিএল শেষেও ধোনির অবসর নিয়ে কথা উঠেছিল। সেবারও ধোনি জানান দিলেন এখনই ছাড়তে চান না। 2024 আইপিএলে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন, এরপর খেললেন উইকেট রক্ষক হিসেবে আর ফিনিশার রোলে। সেখানে ধোনিকে ফুল মার্কস চাইলে যে কেউই দিতে পারেন, তবে উইকেটের পেছনে ধোনির রিফ্লেক্স কমেছে, সে কথা বলা যেতেই পারে। অবশ্য বয়সের পাশাপাশি ধোনির হাঁটুর চোটও এক্ষেত্রে বড় কারণ। এবার প্রশ্ন, আগামী আসরে 43 বছর বয়সী ধোনিকে কি আর দেখা যাবে আইপিএলের বিগ স্টেজে? এক্ষেত্রে অবশ্য সিদ্ধান্তটা নির্ভর করছে একমাত্র শর্তের উপর, সেটা অবশ্য চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজিদের হাতে নেই। ভারতের ক্রিকেট বোর্ডের আগামী আসরের আইপিএল নিয়মের উপর ভিত্তি করেই হবে এই সিদ্ধান্ত। ক্রিকবাজ এবং ভারতের একাধিক গণমাধ্যম সূত্র ধোনিকে বিদায় নিতে মানসিকভাবে প্রস্তুত চেন্নাই সুপার কিংস। 2025 সালের আইপিএলের আগে হবে মেগা নিলাম, সেখানে সব খেলোয়াড়কেই ছেড়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে, থাকবেন কেবল রিটেনশনের কয়েকজন। সেই সংখ্যা কত হবে তা নিশ্চিত করবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এখন পর্যন্ত যা খবর তাতে ধোনির খেলার সম্ভাবনা খানিক কমই বটে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 4 জনকে স্কোয়াডে রাখার অনুমতি মিলতে পারে, আর সেক্ষেত্রে চেন্নাইয়ের পছন্দ ঋতুরাজ গাইকোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাতিশ পাতিরানা এবং শিবম দুবে। পছন্দের ক্রম এমন না হলেও মুঠা দাগে 4 জনকেই ধরে রাখতে আগ্রহী চেন্নাই সুপার কিংস। আর যদি সংখ্যা 5 কিংবা 6 জন করা হয় তবে আসবে ধোনির নাম। তবে খেলোয়াড় হিসেবে ধোনিকে না পেলেও তাকে ছেড়ে দিতে নারাজ সিএসকে মালিক পক্ষ। দলের মালিক এন শ্রীনিবাসন তাকে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে দেখতে নারাজ। সেক্ষেত্রে আগামী মৌসুম থেকে চেন্নাইয়ের মেন্টর হিসেবেই দেখা যেতে পারে ধোনিকে।